ভগবান। তো অনেকে আমরা কি করি জানেন তো, গ্রন্থগুলি অনেকে আমরা কিনে বাড়ি রেখে দিয়েছি, পড়ার সময় নাই। ওই যে গুরুদেব বলেছে মান্না, গ্রন্থ বাড়িতে রাখলেই হবে। তো ঠাকুর ঘরে একটা গীতা রেখে দিয়েছি আমরা, প্রতিদিন ঠাকুর ঘরে যাই, প্রণাম করি, ওমা গঙ্গা জল তুলসী গীতার উপরে দিয়ে প্রণাম করি। ওমা এতে কি কাজ হবে? ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসে থাকায় রেখে দেবেন, না খেলে কাজ হবে? গীতায় উই ধরে যাবে, কাজ হবে না। হরি 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 বল। তো সকলে যখন পড়তে জানেন, ওমা বেশি দরকার নেই, একটি করে অধ্যায়, একটি করে শ্লোক পাঠ করবেন। রাধে রাধে। তো দেখুন, মহারাষ্ট্রের এক ভক্ত, আজ আমাদের লীলার বিষয়বস্তু হলো ভক্ত গোরা কুমার। ভগবান কৃষ্ণচন্দ্রের অলৌকিক লীলা। এই ভগবান যুগ যুগ এসেছেন পৃথিবীতে। পৃথিবীতে দুটি জিনিস সইতে পারেন না তিনি। এক হলো ভক্তের নয়ন জল, আরেকটি হলো কলঙ্কজনক অধ্যায় অহংকার। এই নয়ন জল সইতে পারেন না বলে ভগবান যুগ যুগ ধরে ভক্তের কাছে এসেছে। কখনো বা কারো সন্তান রূপে ভগবান, কখনো বা কারো বন্ধু রূপে এসেছে, বাড়ির ভিত্ত চাকর হয়ে এসেছে। তো সেই লীলা যা সাধন করবো, অলৌকিক লীলা। তো চলুন আগে ওমা নবদ্বীপ সম্পর্কে অল্প একটু জেনে নেব, গৌরচন্দ্রিকা ছোট্ট করে, পরে লীলায় প্রবেশ করব। হরি 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 বল। বলিয়ে প্রেম ছে চৈতন্য মহাপ্রভু কি জয়, পরম দয়াল শ্রীমান নিত্যানন্দ প্রভু কি জয়। হরি 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 বল। তো দেখুন, এই চৈতন্য মহাপ্রভু কলিযুগের ভগবান। তিনি যে কলিযুগের ভগবান, একদিন আমরা যে সকলে সকালে উঠে জয় নিতাই জয় গৌর বলে আমরা যে ধুলা মাঝে গড়াগড়ি দিই, জানেন মা, একদিন এমন একটি সময় ছিল মাগো, নবদ্বীপের প্রতি দ্বারে দ্বারে ঘুরিয়ে বেরিয়েছিলেন তিনি। নবদ্বীপবাসীগণ, তোমরা কি আমায় একটু জায়গা ভিক্ষা দেবে? আমি হরি নাম করব, দেবে একটু জায়গা ভিক্ষা? দেয়নি গো মা। সকলে এই মুখটা ফিরিয়ে চলে গেল। বিষণ্ণ বদনে যখন ফিরে আসে গৌর হরি, দূর থেকে এক ভক্ত আমা গৌর হরিকে দেখেছে, দেখার পর চিনতে পারলেন। দূর থেকে ছুটে এসে চরণ তলে লুটিয়ে দয়াময় দয়া ও আমার দয়া, কে কে তুমি এমন করে আমার চরণ তলে পড়লে? কে? আমাকে আমাকে চিনতে পারছেন না দয়াময়? পরিচয় না দিলে আমি কি চিনতে পারি? বলো তো কে তুমি? আগে আপনার আসার আগে তো এই নবদ্বীপে আমাকে পাঠিয়েছিলেন। কে বলো তো তুমি? আগে আমি
আমি আমি তোমার সেই নারদ ঋষি গো, নারদ। নারদ, তুমি এই কলিযুগে শিবাস না? এসো শিবাস, তুমি আমার কাছে এসো শিবাস। ভগবান ভক্তকে জড়িয়ে ধরলে, ওগো দুই দেহ এক হয়ে আলিঙ্গন দিল, দুই দেহ এক হয়ে আলিঙ্গন দিল, দুই দেহ এক হয়ে আলিঙ্গন দিল, দুই দেহ এক হয়ে আলিঙ্গন দিল। শিবাসের জড়ায়ে প্রভু কাঁদিতে লাগিল, শিবাসের গলা ধরি কাঁদিতে লাগিল, ভক্ত জড়ায়ে প্রভু কাঁদিতে লাগিল। ওরে ভক্ত জড়ায়ে প্রভু কাঁদিতে লাগিল। ভক্তকে বক্ষ মাঝে আলিঙ্গন দিয়ে কেউ কাউকে ছাড়ে না, নয়ন জলে ভাসতে ভাসতে। শিবাস পণ্ডিত সেদিন বলেছিলেন, দয়াময় হে ভগবান, এই যে করজোড়ে গলবস্ত্র হয়ে দাঁড়িয়েছেন কেন? কি হয়েছে আপনার? কি হয়েছে? তো ভক্তিমতী মায়েরা সেদিন গৌরহরি বলেছিলেন, শিবাস আমি কেন এসেছি জানো? মানব জীবনে যাদের তিনটি দায় ঘটবে তারা গলবস্ত্র হয়ে মানুষের সম্মুখে গিয়ে দাঁড়ায়, তাই তো? তো প্রভু আমা কোন তিনটি দায় বলুন তো? পিতৃমাতৃচারিত্ব দায়, কন্যা দায় আর ঋণ দায়। তো এই তিন দায়ের মধ্যে কোন দায় আপনার? কোন দায়? হাতটি নামান, আপনি আপনার চরণ স্পর্শ করে কথা দিলাম, হে ভগবান আজ থেকে এই শিবাস পণ্ডিতে বাহিরাঙ্গ আন্তঙ্গ তোমার চরণে দান করে দিলাম দয়ামা। ওগো দয়ামা, ওগো কৃপা, ওগো দয়ামা, তোমার চরণে দান করে দিলাম। তো সেদিন নবদ্বীপ মাঝে শিবাস অঙ্গনে শিবাস পণ্ডিত জায়গা দিয়েছিলেন বলে মাগো আজ আমরা এমনি সভা মাঝে হরি নামামৃত সুধা আস্বাদনের জন্য একত্রিত হতে পেরেছি। মহাপ্রভুর প্রবর্তিত হরিবাস, তিনি সেদিন জায়গা পেয়েছিলেন শিবাস অঙ্গনে, তাই হরিবাস। তো দেখুন শিবাস অঙ্গনে সমস্ত ভক্তদের নিয়ে ভগবান নাম শুরু করে দিলেন। তো ভগবান যখন শিবাস অঙ্গনে নাম শুরু করলেন, মাগো বহিরঙ্গ ভক্ত শুনে করেন প্রভু আমার নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত শুনে করেন প্রভু রসয়াস্বাদ। তো শিবাস ওমা শিবাস অঙ্গনে
যে নাম তিনি শুরু করেছিলেন আমাদের মতো কলিহত জীবের দশা ভেবে। তো শ্রীবাস অঙ্গনে যে নাম তিনি করেছিলেন সেই নাম কি আমরা গাইতে পারবো? এটাই তো সেই শ্রীবাস অঙ্গন, না? আমরা গাইতে পারবো তো? তো সকলে করে করে তালি দিয়ে সেই মধুর নাম গাইব শ্রীবাস অঙ্গনে। নিতাই গৌর হরি হরি হরিব। তাহলে উলুধ্বনি শঙ্খের ধ্বনিতে মুখরিত করে সকলে বাহু প্রসারিত করে গাইবেন রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, ওমা কথা হচ্ছে, বাচ্চাদেরকে একটু থামানো যায় না কি বাবা? বাচ্চাদেরকে একটু থামান না। রাধে রাধে, হরি 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 বল। সকলে করে করে তালি দিয়ে আজ সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আজ সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আমার সুন্দর সুন্দর গৌরাঙ্গরা নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আবার সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আমার সুন্দর 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 গৌরাঙ্গরা নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আবার সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর ললাটে সুন্দর তিলক গো ও ওরে সুন্দর ললাটে সুন্দর তিলক গো। আবার কি হলো গো? আবার সুন্দর একটা নামাবলী গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আজ সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো। নিতাই গৌর হরি হরি হরিব। সুন্দর নয়নে গড়া সুন্দর নয়নে সুন্দর নয়নে চাহে গড়া জানো পানে গো ও সুন্দর নয়নে চাহে গোরা জানো পানে গো। ওরে সুন্দর নয়নে ওরে চাহে গোরা জানো পানে গো ও সুন্দর নয়নে
চাহে গোরা চাহে পানে গো তার কি হয় গো? ও তার দেহ রাইখা, ও তার দেহ রাইখা, তার দেহ রাইখা মনটা লয়া যায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ। আজ সুরধনের কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আমার সুন্দর সুন্দর গৌরাঙ্গরা, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আজ সুরধনের কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। প্রেমছে চৈতন্য মহাপ্রভু কি জয় परम दयाल श्रीमान नित्यानंद प्रभु की জয় श्रीवास अंगन की জয়। মা এই যে শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তন সেদিন শুরু হয়েছিল, তো সেদিন প্রভু আমার যে নাম সংকীর্তনের মধ্য দিয়ে পঞ্চতত্ত্বের প্রকাশ করেছিলেন গৌর হরি। মঠ মন্দিরে আমরা ছবি দেখি, বাড়িতেও আছে, অনেকের ছবি আছে। ছবিটাকে দেখে আমরা সকলে বলি পঞ্চতত্ত্ব। এই যে বাহু প্রসারিত করে পাঁচজন দাঁড়িয়ে আছে, আমরা মুখ দিয়ে বলে দিই ওটা পঞ্চতত্ত্ব। এই যে পঞ্চতত্ত্ব বলে দিই, এর মধ্যে কে কে আছে আমরা অনেকে জানি না। তো দেখুন, এদের তো আরো নাম, অন্য নামে ডাকা যেত। পঞ্চতত্ত্ব কেন বললেন? কাদেরকে নিয়ে প্রভু সেদিন পঞ্চতত্ত্বের প্রকাশ করেছিলেন? আমরা তো সকলে বলি পঞ্চতত্ত্ব। দেখুন সেদিন শ্রীবাস অঙ্গনে কাদেরকে নিয়ে গৌর হরি আমার পঞ্চতত্ত্বের প্রকাশ করেছিলেন? অগছি অদ্বৈত নিত্যানন্দ, শিবা গদাধর, ওরে শ্রী অদ্বৈত আমার নিত্যানন্দ, আমার শিবাসে গদাধর। ভক্তিমতী মায়ের কি বললাম? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, এদেরকে পঞ্চতত্ত্ব বলবো কেন? ভক্তিমতী মায়েরা দেখুন, ত তয় তয় বফলা তত্ত্ব আর ত তয় তয় তত্ত্ব, দুটি কিন্তু শুনতে একই হলে কি হবে, মানে এক নয়। আমরা অনেক সময় এসে আমরা বলে যাই না, মন খুলে বলে যাই, সাপের জন্ম কিভাবে হয়েছিল, ব্যাঙের জন্ম, কলা গাছের জন্ম কি করে হলো, ঝাঁটা কোন দিকে রাখবেন, সিঁদুর কোন দিকে ফিরে পড়বেন, বলে চলে যাই। এগুলি মাগো তত্ত্ব না। এই যে তয় তয় বফলা, এটা আলাদা। ওটা যদি তত্ত্ব হতো, এই পাঁচজনকে একত্রিত করে পঞ্চতত্ত্ব বলা হতো না। তো ভক্তিমতী মায়েরা দেখুন, পূর্বের নিগুড় শক্তি, ভালো করে ধ্যান সে খেয়াল করবে, পূর্বের নিগুড় শক্তি বর্তমান যার মধ্যে লুকায়িত আছে, তাকে বলবো তত্ত্ব। তয় তয় তত্ত্ব, পসারা সাজিয়ে নিয়ে যাওয়া। অনেক সময় তত্ত্ব পাঠিয়ে দেন না, পসারা সাজিয়ে নিয়ে যাওয়া, একে বলে তত্ত্ব। আর তয় তয় বফলা তত্ত্ব। দেখুন তাহলে শ্রী অদ্বৈত কোন তত্ত্ব?
তিনি ছিলেন পূর্ব লীলায় দেবাদিদেব মহাদেব, যার মধ্যে শৈব তত্ত্ব লুকায়িত বর্তমান। তিনি হলেন অদ্বৈত। আচ্ছা, শ্রী অদ্বৈত নিত্যানন্দ। এবার দেখুন, এই যে দাঁড়িয়ে আছে, ও নিত্যানন্দ বসে পড়েছে। এই যে নিত্যানন্দ দেখছেন তো, আমার এই নিত্যানন্দ কোন তত্ত্ব? যিনি ছিলেন পূর্ব লীলায়, কি ছিলেন? ত্রেতা যুগের লীলা ছিলেন অনুজ লক্ষণ। দাপর লীলায় যিনি ছিলেন বড় ভাই বলরাম। কলিযুগে লীলায় যিনি হলেন আমার নিত্যানন্দ, যার মধ্যে সংকর্ষণ তত্ত্ব লুকায়িত বর্তমান। ভক্তিমতী মায়েরা, শ্রী অদ্বৈত নিত্যানন্দ হয়ে গেল। এবার এই যে আমার শ্রীবাস কোন তত্ত্ব, যার অঙ্গন মাঝে আমরা সকলে বসে আছি, কোন তত্ত্ব শ্রীবাস? যিনি ছিলেন পূর্ব লীলায় নারদ মুনিবর, যার মধ্যে নারদীয় তত্ত্ব লুকায়িত বর্তমান, তিনি হলেন শ্রীবাস। আর একে চেনেন? দেখুন তো, ওই যে পঞ্চতত্ত্বের ছবিটা দেখবেন মন মন্দিরে গিয়ে, অনেক বাড়িতে আছে দেখবেন, এই যে দাঁড়িয়ে আছেন, মাঝখানে দাঁড়িয়ে আছেন, গৌর হরির বাম পাশে থাকেন তিনি কে বলুন তো? অনেকে জানেন, মনে করতে পারছেন না কে? হ্যাঁ, আমার চিনতে পাচ্ছেন? দেখুন তো, ভালো করে দেখুন। আচ্ছা বাবা, ঘুরে ঘুরে দেখাও। এই দেখো, আমার চিনতে পেরেছেন? পারেননি তো? প্রভুর বাম পাশে থাকেন তিনি। সকলকে ডেকে ডেকে বলল, শোনো শোনো ভক্তগণ, তোমরা দেখো দেখো, এই যে আমার বাম পাশে আছে, তোমরা কি সত্যি কেউ চিনতে পারো না? সকলকে ডেকে ডেকে বলে, ওগো এ যে আমার রাধা এসেছি, এ যে আমার রাধা এসেছে, এ যে আমার রাধা এসেছি, এ যে আমার রাধা এসেছে, গদাধরের গলা জড়াইয়ে বলে, এ যে আমার রাধা এসেছি, গদাধরে জড়াইয়ে বলে, বলিয়ে যে আমার রাধা এসেছে। ভক্তিমতী মায়েরা, ওমা, গদাধরকে রাধা রানী বললেন কেন? আমরা অনেক জায়গায় ভাগবত আস্বাদন করি, ভাগবত পাঠের অনেকে আমরা জেনেছি, তোমার মতো কীর্তনিয়ারাও বলে গেছে, আমরা শুনেছি, দাপরের রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন গৌর সুন্দর। তো রাধা কৃষ্ণ একসঙ্গে এক দেহ ধরে কলিযুগে এসেছেন, আর তুমি বাবা বলছো গদাধর রাধা। আচ্ছা, কার কথা বিশ্বাস করব বলুন তো? আমার অনেক সময় মনে প্রশ্ন এসে যায়, যায় না? আমি বলছি
গদাধর রাধা শাস্ত্র প্রমাণ দিলেন, ওমা একেই বলে তত্ত্ব জেনে না। শাস্ত্র প্রমাণ দিলেন গদাধর কেন রাধা, এইখানটায় গুলিয়ে যায় আমাদের। তারপরের রাস আনতে বৃন্দাবনে, বৃন্দাবনে যখন রাস শুরু হয়ে গেল, রাস আনতে ভগবান কৃষ্ণচন্দ্র রাধা রানীকে নিয়ে সকলের অলক্ষ্যে চলে গেল। অলক্ষ্যে চলে গিয়ে রাধা রানী চরণ তলে বসে বসে বলে, দয়াময় হে ভগবান, আমি মন প্রাণ দেহ এই জীবন যৌবন সবই তো তোমার চরণে উৎসর্গ করে দিলাম দয়াময়। এই বৃন্দাবনে যারা কৃষ্ণ ভজন করে তাদেরকে সকলে কৃষ্ণ ভক্ত বলে ডাকে। পৃথিবীতে যারাই কৃষ্ণ ভজন করেন সকলকে বলা হয় কৃষ্ণ ভক্ত। আরে তুমি কেমন বাদিনীর ঘরে আমার সংসার দিলে দয়াময়, মন প্রাণ দিয়ে তোমাকে ডেকে সকলে আমাকে বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী, আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। ওগো দয়াময়, তুমি বলে দেখো আমি কি করব। ভগবান কৃষ্ণচন্দ্র রাধা রানীকে পদতল থেকে তুলে রাধে এসো রাধে, কৃষ্ণচন্দ্র রাধা রানীকে আলিঙ্গন দিলেন আর রাধা রানী ভগবানকে আলিঙ্গন দিলেন। আমায় এইভাবে রাধা রানী ধীরে 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 শ্যাম অঙ্গে বিলীন হয়ে যেতে লাগলো। সখীদের মধ্যে ললিতা বুঝতে পারলেন, তাই তো আমাদের রাধা রানীকে তো দেখছি না, চতুরের শিরোমণি কৃষ্ণচন্দ্রকে দেখছি না, কোথায়? লক্ষ্য করতে করতে চলে গেল অদূরে বৃক্ষতলে। রাধে রাধে ওরে রাধে, ছুটে গিয়ে আমার 4 ভাগের 3 ভাগ শ্যাম অঙ্গে বিলীন হয়ে গেল। ওগো রাধে গো, তুমি যেয় না যেয় না যেয় না, ওগো আমার বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে গো। 1 ভাগ বাকি থাকতে 3 ভাগ যখন বিলীন হয়ে গেল, বাকি আছে 1 ভাগ শ্যাম অঙ্গ থেকে রাধে আলাদা করে নিল। আমার 4 ভাগ 3 ভাগ বিলীন হয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। আর যে বাকি 1 ভাগ ছিলেন, সেই 1 ভাগ কলিযুগের গদাধর। হরি 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 বল। তো ভক্তিমতী মায়েরা, তাহলে গদাধর কেন রাধা রানী বলা হয়? আমরা অনেকে জেনে গুলিয়ে ফেলি। তো দেখুন, পঞ্চতত্ত্ব হয়ে গেল না? হয়ে গেল। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। ওমা গল্প করলে হবে ওমা, ভক্তিমতী মা। ওমা পঞ্চতত্ত্বের কজনের কথা বললাম? 4 জনা না?
শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। এখনো তো একজন বাকি আছে, অপূর্ণ থেকে গেল না, কে বলুন তো? এই যে 4টি আঙুল, আমাদের হাতে কটি আঙুল? 5টি। এই 5টির মধ্যে 4টির কথা বললাম, একটির কথা বললাম না। এই 4টি আঙুল যার জন্যে শক্তিবান, এই বৃদ্ধাঙ্গুলি, তার কথা তো বললাম না, কে বলুন তো? ওগো তাহার মাঝে নাচে আমার শ্রী গৌরাঙ্গ সুন্দর। ওরে তারি মাঝে নাচি আমার গৌরাঙ্গ সুন্দর। ওই তো আমার গৌরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গৌরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে। নিত্যানন্দ তাহার পাছে, ওই তো আমার গৌরাই নাচে। নিত্যানন্দ তাহার পাশে, বলি ওই তো আমার গড়াই নাচে। নিত্যানন্দ তাহার পাশে, ওরে ওই তো আমার গড়াই নাচে। নিত্যানন্দ তাহার পাশে, বলে ওই তো আমার গড়াই নাচে। হরি 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 বল। পঞ্চতত্ত্বের প্রকাশ করেছিলেন গৌর হরি সেদিন শ্রীবাস অঙ্গনে। ওই যে পঞ্চতত্ত্বের প্রকাশ করেছিলেন তিনি, মাগো এই বর্তমান কলিযুগে দেখুন যে পঞ্চায়েত ব্যবস্থার মাঝে আমরা বাস করি, সেই পঞ্চায়েত ব্যবস্থা ওই নবদ্বীপ থেকে শুরু হয়েছিল। এই পঞ্চতত্ত্বের থেকে সৃষ্টি হলো পঞ্চায়েত ব্যবস্থা। তো এবার দেখুন, সকলকে নিয়ে পঞ্চতত্ত্বে প্রকাশের পর ভক্তদের নিয়ে চললেন কোথায়? নবদ্বীপ মাঝে হরিদাস, শ্রীবাস, গদাধর। চলো, সকলকে নিয়ে নাম গাইতে গাইতে চললেন। এসো এসো, শোনো নবদ্বীপবাসী, সকলকে নামের জোয়ারে ভাসাইয়ে দাও। তাই ডেকে ডেকে বললেন, এসো ভাই, কৃষ্ণ না মধুর না হরি না। এসো ভাই, হরি নাম হরি না কৃষ্ণ না। এসো ভাই, নাম গাও, কৃষ্ণ না মধুর না। এসো ভাই, হরি নাম হরি না মধুর না। জানো, একটি কথা বলবো মা, এই নামের মাঝে সব ভালো লাগছে জানেন তো।
একটি খারাপ লেগেছে আপনাদের এখানে এসে, বলবো? এখানে সব ভালো, তো একটি খারাপ লেগেছে মা, বলবো? যদি বলেন তো বলবো, তো বলেই ফেলি। দেখুন, যে কথাটা না বললে নয়, সব সময় যে তুমি হরি নামের জোয়ারে নিজেকে উৎসর্গ করে ভাসিয়ে দাও। হরিনাম, ওমা হরিনাম করা ভালো, সে তো আমিও জানি, কিন্তু তাই বলে তুমি সংসার ধর্ম পরিত্যাগ করে সমস্ত কাজ কর্ম বাদ দিয়ে হরিনাম করবে, তাই কখনো হয় স্বামী? ওমা কথাটা তো আপনাদের বলছি না। জায়গাটি হলো মহারাষ্ট্র, মহারাষ্ট্রের পান্ডাপুর জেলা, চন্দ্রভাগা নদী তীরে লক্ষ্মীপ্রিয়া মা ভক্ত গোরা কুমারকে বলছে, গোরা ঠাকুর, তুমি যে সবসময় হরি নাম করো, আমি বাধা দিই। আচ্ছা স্বামী, তুমি কি বলতে পারো স্বামী, কোন শাস্ত্রে লেখা আছে বলো তো, যে কর্ম বাদ দিয়ে ধর্ম কোন শাস্ত্রে আছে? দেখো না, এই দেখো, তুমি দেখলে বুঝতে পারো। আমার এই পরনের যে শাড়িটি আছে, তুমি দেখছো শত ছিদ্র হয়ে গেছে, তবুও কোনোদিন বলি না। পাশের বাড়ি প্রতিনিধির মতো আমি কখনো বলি না, তুমি একটি ভালো শাড়ি আমাকে কিনে দাও, যাতে তুমি কষ্ট পাও, আমি চাই না, বিশ্বাস করো। একদিন মা গৌরী ভোলা মহেশ্বরকে কেন বিয়ে করেছিলেন জানো? এত এত দেবতা থাকতে মা দুর্গা তো দেবতাদের বিবাহ করতে পারতেন, তিনি দেবতাদের বিবাহ না করে বিবাহ করেছিলেন একজন ভিখারিকে। কেন জানো স্বামী? ওই ভোলা মহেশ্বর ছিলেন পরম বৈষ্ণব। নারীদের অন্য আলাদা কোনো দেবতা থাকে না স্বামী, নারীদের তো দেবতা তার স্বামী। যদি সতী নারী পতির চরণ সেবা করে, তার অন্য ভগবানের চরণ সেবা করতে হয় না। তা আমি তোমায় কেন বিবাহ করেছিলাম জানো? তুমি বৈষ্ণব, তোমাকে বিবাহ করে তোমাকে যদি রন্ধন করে সেবা করে অন্য সেবা দিতে পারি, একসঙ্গে আমার ভগবান আর বৈষ্ণব সেবা হয়ে যাবে। তাই লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, তুমি আমার এই হরি নাম গাইতে বাদ লক্ষ্মীপ্রিয়া, তুমি অমন কথা বলো না লক্ষ্মীপ্রিয়া। আমি যে আমার দেহ মন প্রাণ, তাই লক্ষ্মীপ্রিয়ার মুখটি চেপে ধরে বলে, লক্ষ্মীপ্রিয়া শোনো শোনো, সর্বস্ব তোমার চরণে সপেছি, করেছি তোমার দান, সর্বস্ব তোমার চরণে সপিয়া, করেছি তোমার দান, সর্বস্ব তোমারে চরণ সপিয়া
করেছি তোমারে দান। লক্ষ্মী প্রিয়া তুমি বলো না এই নাম বন্ধ করতে, তুমি আমায় বলো না। তাহলে তুমি কথা দাও, আমি তোমায় নাম বন্ধ করতে বলবো। ভক্তিমতী মায়েরা মাগো বলছে লক্ষ্মী প্রিয়া তুমি জানো জানো না, তুমি জানো না লক্ষ্মী প্রিয়া। দেখুন ওমা এই হরি নাম যারা করে দেখবেন ঘুমের মধ্যে সব সময় জপেন, তো ঘুমের মধ্যেও দেখবেন হরি হরি বলে ওঠে। কেন বলুন তো? এটা তো অভ্যাস, যেটাই অভ্যাস করবেন সেটাই তো হবে। সাধু গুরু বৈষ্ণব যারা কৃষ্ণ নাম করেন তারা তো এরা ঘুমের মধ্যেও দেখবেন হরি নাম করতে থাকে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া করেছি তোমারি দায়ান। সর্বস্ব তোমার চরণ সপিয়া করেছি তোমার দান। তুমি তো ঠাকুর, আমি তো কুকুর। দয়াময় তুমি তো ঠাকুর, আমি তো কুকুর, করেছি তোমারি দান। সর্বস্ব তোমারি চরণে সপেছি করেছি তোমারি দান। তাই গৌর হরি 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 সর্বস্ব তোমারে দিয়েছি সপিয়া করেছি তোমারে দান। তো বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। হরি হরি হরি। আমা তো যারা হরি নাম করেন সদা সর্বদা ঘুমের মধ্যেও হরি নাম জপতে থাকে। আর যারা ঝগড়া করেন বাড়িতে মা দেখবেন একদিন ঝগড়া করতে না পারলে মাগো গা পাওয়ার ম্যাজ ম্যাজ করে। ঝগড়া হচ্ছে না, শরীরটা ভালো না, পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে। আমায় এমন মায়েরাও আছে, তবে এখানকার না। হরি 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 বল, এখানকার মায়েরা ভালো। আমি এসে দেখলাম ভক্তিমতী মায়েরা মাগো আমাদের সেবার সব ব্যবস্থা করে দিয়েছেন মায়েরা। এখানকার মায়েরা ঝগড়া করেন না, অন্য জায়গায়। তো দেখুন গোরা ঠাকুর লক্ষ্মীপ্রিয়া মাকে বললেন, লক্ষ্মীপ্রিয়া তুমি চিন্তা করো না, এবার থেকে হরি নামও করব আর আমি কাজকর্ম মন দিয়ে করব। বলছে জানো স্বামী কেন বললাম, দুঃখ পেও না। বাড়িতে যে রাধা গোবিন্দের যে মন্দিরটি আছে, ঠাকুর ঘর আছে, তুমি কোনো কর্ম করো না বলে জানো আমরা কোনোদিন তাকে সেবা দিতে পারি না। কোথায় পাবো সেবা? তুমি তো সদাই হরি নাম নিয়ে মেতে থাকো। আমি তোমায় কথা দিলাম লক্ষ্মীপ্রিয়া, এই দেখো লক্ষ্মীপ্রিয়া, আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমি কর্ম করব, সঙ্গে আমা কৃষ্ণ নামও করব। তো মা মনে মনে চিন্তা করলেন, গোরা ঠাকুর তো হরি নাম করা অভ্যাস, তো আমাদের 1 বছরের ছেলে মাগো, এই লক্ষ্মীপ্রিয়া মা গোরা ঠাকুরের 1 বছরের একটি শিশু সন্তান আছে। 2-1 পা করে হাঁটতে পারে, হাঁটতে হাঁটতে যায় আর পড়ে যায়। তো মা মনে মনে চিন্তা করলেন, যখন গোরা ঠাকুর কর্ম করবে, কাজ করবে, মাটি দিয়ে ওমা জাতিতে হলো কুমোর, হাঁড়ি কলসি তৈরি করা হলো তার কাজ।
তো যখন হাঁড়ি কলসি তৈরি করবেন, আমার এই 1 বছরের শিশু সন্তানটিকে আমার গোরা ঠাকুরের কাছে পাঠিয়ে দেব। আর এই শিশু সন্তান যখন তার বাবার কাছে যাবে, এই শিশু সন্তানকে দেখে ভক্তিমতী মায়েরা, মাগো, এই পৃথিবীতে শিশুর মুখের হাসি কে না ভালোবাসে বলুন? সকলে ভালোবাসেন তো? আরেকটি কথা বলবো, শিশুর মুখের হাসি আর বৃদ্ধের কাশি। বাচ্চারা যখন হাসে খুবই ভালো লাগে, মনটা ভরে যায়। আর কোনো বৃদ্ধ মা বা বাবা যদি কাশে বেশি, কি হয়? মনটা দুরু দুরু করে, চলে যাবে কখনো ঠিক নাই। তো ভক্তিমতী মায়েরা এই ভেবে লক্ষ্মীপ্রিয়া মা রন্ধনশালার দেখে গেলেন। আর গোরা ঠাকুর আগমনে ওমা কিছু মাটি এনে, কুমোরদের কাজ কি মাটি এনে মাটিটাকে সাইজ না করলে হবে? মাটিটাকে সাইজ করে তারপর হাঁড়ি কলসি তৈরি করতে হবে, এই তো। তো দেখুন মাটিটা এনে গোরা ঠাকুর আমার ওই মাটি নিয়ে ওমা পায়ের তলায় দিয়ে এবার পেশাই শুরু করছেন। পায়ের তলায় দিয়ে যখন পেশাই করছেন গোরা ঠাকুর, এমন ভাবে পেশাই করছেন, ও গো গোপীজন মনোচো, তুমি গিরিধারিলা, রাখো মিনতি রাঙা পা, রাখো মিনতি রাঙা পায়। হরি হরি হরি। গোপী যেন বল্লভ, গোপী যেন বল্লভ, গিরিধারিলা, মিনতি রাঙা রাঙা পা, মিনতি রাখো রাঙা পা। এই যে মাটির কাজ করছে এক মনে এক ধামে, হাতে কাম আর মুখে গোপী জন্ম মনোচো, গোপী জন্ম মনোচো, গিরিধারিলা, রাখো মিনতি রাঙা পা, রাখো মিনতি রাঙা পা। গোপী যেন বল্লভ, গোপী যেন বল্লভ, গিরিধারিলা, রাখো মিনতি রাঙা পা, রাখো মিনতি রাঙা পা। ওই এই যখন মাটি নিয়ে গোরা ঠাকুর কাজ করছে, এমন সময় ওই শিশুটি 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে বাবার কাছে এসে বাবাকে দেখে হাঁটছে। হেঁটে যাচ্ছে, আবার পড়ে যায়। যখন হেসে ফেলবে গোরা ঠাকুর অপালক অনিমেষ লোচনে অপালক দৃষ্টিতে চেয়ে আছে বাচ্চাটার দিকে। বাচ্চাটার দিকে যে কৃষ্ণ নামের আবেগে ভাসতে ভাসতে গোরা ঠাকুরের যেন মনে হলো এ যেন সেই বৃন্দাবনের গোপাল, এ যেন সেই বোজের রাখাল, বোজের গোপাল। আয় বাবা, আয় বাবা। বোজের গোপাল ভেবে গোরা ঠাকুর কি করলেন, ওই শিশুটিকে কোলে নিলেন। কোলে নিয়ে গোপী জন্ম চরু, গোপী জন্ম
বসে যখন মাটিটা রেডি হয়ে গেল, কুমোররা মাটি ভাগ ভাগ করেন কি করে? মাটিটা রেডি করার পরে কুমোর মাটি কাটে, দেখবেন ওমা পেঁয়াজ দিয়ে দিয়ে টেনে টেনে কাটে, কাটে না? এবার গোরা ঠাকুর বসে ওই মাটির দলা আমার নাম করতে করতে আবেগে নামের মধ্যে বিভোর হয়ে, দেখুন ভক্তিমতী মায়েরা, ভগবান ভাবছেন গোরা ঠাকুর আজ থেকে তোমার পরীক্ষা শুরু। ওমা পড়াশুনো যারা করেন পরীক্ষা কিন্তু তাদেরকেই দিতে হয়। এই পরীক্ষা দিতে গিয়ে অনেকের জীবনও চলে যায়, জীবন দিয়েও পরীক্ষা দিতে হয়, হয় না? তার প্রমাণ দেখুন। তো ওই শিশু সন্তান কোলের মধ্যে নাম গাইতে গাইতে ওই সন্তানটিকে কাদার দলা মনে করে, দেখুন নাম গাইতে গাইতে প্যাঁচ দিয়ে দিয়ে টেনে টেনে কাটছে। গোপী জন্ম গিরিধারী লাল, রাখো মিনতি রাঙা পাই, রাখো মিনো হরি 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 বল। গোপী জন বল্লভ, গোপী জন বল্লভ, গিরিধারী লাল, রাখো মিনতি রাঙা পাই, রাখো মিনতি রাঙা পাই। রাধে রাধে। তো যখন গোরা কুমার এমন ভাবে নামের জোয়ারে ভেসে চলেছে, লক্ষ্মীপ্রিয়া মা মনে মনে ভাবছেন তাই তো, শিশু সন্তানটি যে তার বাবার কাছে গেল, আমি একটিবার দেখে আসি। মনে হয় আমাদের গোরা ঠাকুর শিশু সন্তানকে কাছে পেয়ে হরিনাম ভুলে গিয়ে কাজের মধ্যে মনোনিবেশ করেছে। যাই, মা লক্ষ্মীপ্রিয়া আনন্দ করতে করতে ওমা চললেন কোথায়? গোরা ঠাকুরের কাছে। গোরা ঠাকুরের কাছে গিয়ে বলছে, ওগো ওগো, আমাদের আমাদের গোপাল বাচ্চা এদিকে এসেছিল না? বলছে বাচ্চা, আমাদের গোপাল, তাকে তো এদিকে দেখুন রক্তই ভেসে চলেছে মাটির গায়ে। গোরা ঠাকুরের পাশে রক্ত যখন ভেসে চলেছে, তুমি কি করবে? সেই কাটা শিশু মুন্ডুটি অপলক দৃষ্টিতে মায়ের পানে চেয়ে, মা মা একি দয়ামা, তুমি কি করলে? আমাদের একমাত্র শিশু সন্তান, মা বলার সেই ধনটাকে তুমি নিজ হাতে, তুমি কি করলে? দেখো দেখো দেখো। ভক্তিমতী মায়েরা, শিশু সন্তানের সেই কাটা নিথর দেহটি পড়ে আছে, মা গিয়ে কাটা মুন্ডুটি কোলে তুলে নিয়ে বলে, ওরে গোপাল, ওরে গোপাল, ওরে আমার মা বলা ধন গোপাল, কথা বল না, কথা বল না। কথা বলতে পারে না। ভক্তিমতী মায়েরা, মাগো এই দৃশ্যটি দেখতে দেখতে ধীরে 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 পাশাপাশি লোক এসে আমা ভর্তি হয়ে গেল।
আস্তে আস্তে এই সংবাদটি চলে গেল অনেক দূর। যে আসে শিশু সন্তানকে দেখে কেঁদে ওঠে, আঁতকে ওঠে, নয়ন জল ফেলে সকলে কাঁদে। জানেন, যখন নয়ন জল ফেলে সকলে কাঁদছে, এই সংবাদ চলে গেল পাড়ার। আমার তৎকালীন সময় মোড়ল মাতব্বার ছিল। এখন তো মাগো কোনো কিছু হলে বিচার হয় হয় থানায়, না হলে পঞ্চায়েতে, তাই তো? তৎকালীন সময় বিচার হতো, বিচার করতেন মোড়ল মাতব্বার। তারা যে সাজা দেবেন সেটাকে মেনে নিতে হয়। তো ধীরে ধীরে এসে আগরা ঠাকুর, এ তুমি কি করলে? ছি 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 ছি, আরে তোমরা কি যে করো, হরি কীর্তন সব সময় হরে কৃষ্ণ করে কি লাভ বলো? হ্যাঁ, কোনো লাভ হয়েছে তোমার? এই হরে কৃষ্ণ করে করে দেখো ঘর দাঁড়িয়ে আছে, চাল নাই। তোমার পত্নীর পরনের একটি শাড়িও নাই। হ্যাঁ, আর কি করলে দেখো নিজের শিশু সন্তান, ছি 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 ছি। আর দেখো দেখো আমাদের, দেখো আমাদের, এই আমাদের দেখো, হ্যাঁ দেখো আমাদের বাড়ি, দেখেছো আমাদের বাড়ি দেখো, 2 তলা 3 তলা দেখো। হ্যাঁ, এই সমাজের বুকে আমাদের বাড়ি ঘর দেখো। আমার যারা একটু মিথ্যা বলবে, যারা লোক ঠকাতে পারবে, আমার তাদের মতো কিছু কিছু গিয়ে বলছে ঠিক বলেছো 3 কোটি কাকা। দেখো দেখো, তো বলছে দেখো গোরা কুমার যেটা করেছে এর কঠোরতর শাস্তি হওয়া উচিত। আমার হওয়া উচিত না, নইলে এই যে হরি নামে আপনারা সকলে এসেছেন, এই হরি নাম থেকে গিয়ে তো এমন বাচ্চার উপরে প্রহার হবে কিছু বলতে পারবে। তা বলছে হ্যাঁ। মোড়লরা অনেক ভেবে চিনতে বললেন, শোনো গোরা ঠাকুর, তুমি যে শিশু সন্তানকে হত্যা করে অপরাধ করেছ, তার জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মৃত্যুদণ্ড? একজন বলছে তাই তো ভাই, হ্যাঁ, একে মৃত্যুদণ্ড মানে একেবারে মেরে দিলে তো কোনো কিছু অনুভব করবে না। এ যে কাজটি করেছে না, একেবারে মেরে দিলে হবে না। মারা গেলে যন্ত্রণা অনুভব করবে না, এক সাঞ্চে যদি মারা যায়। আর কেউ যদি দগ্ধে দগ্ধে তিলে তিলে যন্ত্রণা পেতে পেতে মারা যায়, অনুভব করবে, মনে থাকবে তার। তা বলছে এমন একটি শাস্তির ব্যবস্থা হবে। মোড়লরা অনেক ভেবে চিনতে মনস্থির করলেন, গোরা ঠাকুরের এমন শাস্তি দেওয়া হবে, ওর হাত কেটে নিলে ভালো হয় না? হ্যাঁ, ওর যদি 2টি হাত, বলছে গোরা ঠাকুর তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমার 2টি হাত কেটে নেওয়া হবে। তাই নেন মোড়ল সাহেব, সে হাত দিয়ে আমি আমার শিশু সন্তানকে হত্যা করেছি, সেই হাত আমি আর রাখবো না। এই হাত কেটে দেন। মোড়লরা দেখুন খুব চালাক, বলছে তাই তো, যদি এখন হাত কাটি আবার পুলিশ আসবে কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে। এই কোমরে দড়ি বেঁধে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, এটা কি ভালো লাগবে? আরে অন্যায় করেছে ও, ওর জন্য ওর হাত কেটে দেব, আমাদের ধরে নিয়ে যাবে, হবে না। তো শোনো ও গোরা ঠাকুর, এদিকে উঠে এসো। হ্যাঁ শোনো,
তোমার হাত তোমাকে নিজেই কাটতে হবে। যখন বলল তোমার হাত তোমাকে নিজে কাটতে হবে, ঠিক আছে বেশ, আমার এই হাত আমি নিজেই কেটে দেব। আমাকে একটা কাটার ব্যবস্থা করে দেন, কাটারি দেন। ওমা একটি কাটারি নিয়ে গোরা ঠাকুর দক্ষিণ হাস্তে মানে ডান হাস্তে কাটারিটা নিয়ে বাম হাতটি এগিয়ে দিয়ে দয়ামা এবার বলুন, আমি তো একটি হস্ত নিজ হাতে কেটে দিলাম, আরেকটি যে হাত আছে কাটার ব্যবস্থা আপনারা করে দেন। তখন গ্রামের লোক বলল, শোনো শোনো, তোমার হাত